কত বাজে? 56। স্টার্ট করে দিচ্ছি। নিচের সিটি চালাবো, স্লো চালাবো। এখন আছে শিশুমেলা ফরওয়ার্ডটির মিডলে আছে আকাশে। ক্যামেরা অত ভালো বুঝে যাবে না, বাট আছে। ঠান্ডা বহুত লাগতেছে, মিলে আমার কাশি ঠান্ডা লাগানো জন্য আমার মেবি ঠান্ডা বেশি লাগতেছে। তাই না, গ্রামের সাইড গেলে আর কি হবে। জাস্ট জ্যাম তেমন একটা নাই, কুয়াশা আছে, ঠান্ডা আছে, যেটা এক্সপেকটেশন ছিল। গ্রামের সাইডে গেলে বেশি থাকবে। বসিলা ব্রিজে আপাতত চারিপাশটা বহুত সুন্দর হয়ে রয়েছে কুয়াশার জন্য, জ্যাম নাই কিছু কিছু। আমাকে সামনে হন সেন্ট জোসেফ, এই পোলাটার কলেজ। ওর কলেজের সামনে দিয়ে যেতেছি। ওয়েদার এখনো মানে বহুত ঠান্ডা ঠান্ডা টাইপ বলা আছে। এই রোডের নাম কি? রোডের নাম তো জানি না, বাট এটা আসাদ গেটের রোডই বলে। আসাদ গেটের রোড, টাউন হল রোড। তাহলে সামনে এক কথা আসাদ গেট টু টাউন হল মার্কেট, অথবা আসাদ গেট টু মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। সকাল 7টা, এত সকালে জ্যাম থাকবে ওকে, তাও ঠিক। সামনের অবস্থা দেখাই, এ হলো সামনের অবস্থা। দেখা যাচ্ছে কিনা জানি না, ব্লার কিনে এটাও জানি না। আমার ফোনে ফোকাস করা অনেক খারাপ, বাট যা দেখা যায়। এখানে আসছি, এত কুয়াশা এক্সপেক্ট করি নাই। এত কুয়াশা যে মানে কিছু দেখাই যাচ্ছে না। পুরো 10টার দিকে সাথে দিকে এখানে আসছিলাম, কুয়াশা থাকলেও দেখা যাচ্ছিল সব, দেখার মতো কিছু নেই। তো পুরোটা হাইট টাইট আছে, হাইট আসতে বলছি। নতুন ক্র্যাঙ্ক সেট লাগাইছি, তো চেন বসাইছি, ওটা বসতে একটু টাইম লাগবে। তো আপিল রাইডের জন্য সেই ইয়াটা পারতো না আর কি, প্যাচ কাটতে পারবার। এই জন্য বলছি হাইট টাইট, এটা অপশন হবে। প্যাচ কাটলে বুঝতে অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জন্য। ছেলেটাকে কি দেখা যায়? ও হালকা হালকা দেখা যাবে অবশ্য। ইভেন কি আমি আমার ক্যামেরারও কিছু দেখতে পাচ্ছি না টোটালি। ওই জায়গাটা একটু ভিজিবল হয়েছে এখন একটু। লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চ তো না, ওই যে বালি উঠায় যে মেশিন গুলা, ট্রাক টাইপ, ট্রাক তো না। বাজে রে, বহুত কুয়াশা তো আছে, বাট মানে বাতাসও আসতেছে বহুত। আমরা আসতেছি বাইরে হয়ে যাওয়ার জন্য, কারণ বহুত মানে এই যত তাড়াতাড়ি পসিবল বাইরে হবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাইরে। আসি কেরানীগঞ্জের চিপা চুপা রাস্তায়, জোশ লাগতেছে কারণ কুয়াশা আছে, ঠান্ডা আছে। পিছে আর একটা বড় সাইকেলিস্ট আছে, ওই ওকে তো স্লো চালাইবো। আমি কেন জানি ওটা আগে জায়গা দাও, এই জন্য সামনে থাকতে করি, তাও কেমনি জানি ওভারটেক করে ফেলাই, কেয়ার পাই না। আসে দেখি ভাই হঠাৎ করে তুই পুরোটা পিছনে নাই, ভাবলাম ভাবলাম মরে টরে গেল নাকি রাস্তা মাঝখানে, তখন দিয়ে আইতাছে আস্তে আস্তে। এত স্লো যাবি, ঠিক আছে, এত স্লো কিন্তু চালাইছিলাম। যতটুকু আমার মনে পড়ে রাস্তা এটা সোজা, আমি চালাইতে থাকবো এদের পায়ে যাবো। আরে তো বুঝ, তো টিস্যু দে আর কিছু যত দে। তাহলে তুমি কি রে, মরে টরে পড়ে গেল নাকি? কোনো সিএনজি ট্রাক মাইরা দিল নাকি? ওই কি বাচ্চা আছে না মরে আছে? যাইতে দেখছস কি সিএনজি? আইতে তো দেখিনি, আইতে তো দেখছি। একটা চায়ের দোকানে ব্রেক দিতেছি আমরা দুজন, দেখা যায় না। আচ্ছা যা দেখা যায়, আমাকে বাইক দুইটা। ওকে দাঁড়া, মনে একটা ব্রিজে দাঁড়ানোর প্ল্যানিং চলতেছে আরেকবার। বহুত ঠান্ডা, এ হলো ওয়েদার। ওই কই রাস্তা ভাঙ্গা চুরা আছে, গাড়ি ঘোড়া কম, সরিষা ক্ষেত। দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, বাট মেবি দেখা যাচ্ছে। পর একটা দুইটা গাড়ি আসতেছে, গাড়ি তো না, ওই সিএনজি যা চলে আর কি। গাড়ি একটা দুইটা আসে। ব্রিজের কথা কইলি, ওই যে সামনে দাঁড়াইলাম সরিষা ক্ষেত দেখা। এই যে ওই ক্ষেত দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, আমার মনে হয় না ফোন ফোকাস করবে। পকেটে ছিল তো, পকেট ঘামানোর কারণে একটু ইয়া দেখা যায় না আর কি। তো আশা করা যায় যে দেখা যাচ্ছে। যা বহুত কুয়াশা, একজন কৃষক আছে মাঠে। ওর এই ক্রাং সাইডে যে এই সাইডে একটা প্রোটেক্টর থাকে, এইটা ভাঙ্গে গেছিল, আমি খুললে ফালাই দিছি। যত ওটা লাগবে না, চা খাচ্ছি, যত থামছি ভালো চা খাই। কাহিনী হয়েছে যে সামনে প্যাডেল দিয়ে পিছনে একটু টান দেই না পা দিয়া, হ্যাঁ তো ওটা দেওয়া যাবো না। ওটা দেওয়া যাবে না। ওটা দিলে এই যে মাত্র ওটা দিচ্ছে গিয়ে পড়ছে। এটাই 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 আমি বলতে যেতেছিলাম। বাকি নিয়ে উঠে গেছে, ভাগ্য ভালো জোরে চাপ দেয়নি, ব্যাংকে যেত।
এটা ভাঙতো না, কিন্তু তুই পড়ে যেতি। একটা ব্রিজে আছি এখানে। এখানে একটা ক্লিপ ছিল, আমরা বৃষ্টিতে দাঁড়াইছিলাম মনে আছে, ভিজে পুরো কাইল হয়ে গেছিলাম। এখন আমরা মনে হয় 3 বার আসছি, ঠিক আছে। একবার বৃষ্টির প্যারায় পড়ছি, একবার অতিরিক্ত গরম, একবার অতিরিক্ত শীত। মানে কোনো একদিনও ভালো ওয়েদার আওয়া হয় নাই, ঠিক আছে। যে একেবারে ডিসেন্ট একটা ওয়েদার, যে হ্যাঁ হইব যেতেছি। না স্বাভাবিক, কারণ আমরা যে দিক থেকে আসি হ্যাঁ ওই দিকটায় হয় শীত যেমন এই দিকটায় শীত বেশি থাকে, গরমকালে গরম বেশি থাকে, রোদ বেশি পড়ে। হ্যাঁ, এটা ঠিক, এইখানে গরম কম থাকে। আর শীতের সময় ওইদিকে শীত কম থাকে, এদিকে শীত বেশি। কারণ এটা একটু গ্রাম অঞ্চল, গাছপালা বেশি, তাই স্বাভাবিক। এই পোলারা রাস্তার ফাঁকে ফাঁকে খাড়ায় খাড়ায়, কয় যে দাঁড়া একটু ক্লিপ নেই। ওই যে ক্লিপ নিতেছে মহাশয়। এই আমরা এসে বসলাম এখানে, বসে অনেকটা ফ্রেশ ট্রেশ হচ্ছি। আমাদের বাইক দুইটা এই যে, দেখা যায় কিনা জানি না। এটার নাম কি? নিউ সানরাইজ ক্যাফে। ক্যাফেতে আমরা খিচুড়ি খেতে আসছি। ওয়াও, শুক্রবারে বহুত মানুষ থাকে, বাট শুক্রবার না বলে তেমন একটা মানুষ না। একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম, আমি খাওয়া শুরু করে দিছি। খাওয়া দাওয়া ডান, নাও ইটস টাইম টু টেক অফ। 10টা 1 বাজে। আর যেতে যেতে 12:30 বা একটা বাজবে। আর 2 ঘন্টা লাগবে, কারণ আমরা মাঝখানে ব্রেক নিব। চায়ের দোকানে বসে চাটা খাবো, ঠান্ডা একটু গরম চা খাওয়া লাগবে। আমি এই ফোনে স্ক্রিনে কিছু দেখতেছি না, আমি আমার চেহারার রিফ্লেকশনটা দেখতেছি। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ হ্যাঁ, কুয়াশাটা কমছে, 10টা বাজে যত হবো, বাট শীত অতিতরে বাইরে গেছে। শীত বাড়ে না, মূলত বাতাস বাইরে গেছে, বাতাসের কারণে শীত লাগতেছে, অনেক বাতাস। আর একটা ব্রিজে দাঁড়ায় আছি, আমাদের দপ পুরা শেষ। সামনের চাকার রোলিং চলে গেছে ফরিক্সের। ওয়েদার ভালো, কিন্তু এনার্জি শেষ। মেনলি ওখানে যে খাওয়া দাওয়ার পরে শরীরটা ছেড়ে দিচ্ছে। একদিন বসছিল ব্রিজে, এখনো ওয়েদারটা কুয়াশা আছে, বাট দেখা যায়। বাট এখন বাতাস অনেক বেশি। চল উঠি উঠি, ওই যত টাইম ইয়ে করবো না তত দেখা যাবো ভিডিওতে। এবি না, দেখা যাচ্ছে না। Yo, bitch!